আমি তো আপনার সাথে মেয়ারাজ করলাম, আমি আপনার সাথে সশরীরে দিদার করলাম। ওগো আল্লাহ, আমার এমন কোন মুজিজা নাই যেই মুজিজাটা আমি আমার উম্মতের জন্য রাইখা যাই নাই। ও আল্লাহ, আমি তো বিদায় নিলাম, আয় আল্লাহ আমার উম্মতকে কি দিবা? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আমি যখন আরশে আজিমের গেলাম, আরশে আজিমটা কেমন হবে? ও কলেজের যুবক, ময়দানে মাহশারে আরশে আজিম দেখতে পাইবা। কয় আরশে আজিম কেমন জানোনি? কয় আরশে আজিমের ভিতরে 6 লক্ষ পায়া, সুবহানাল্লাহ, 6 লক্ষ পিলার। কয় একটা পিলার থেকে আরেক পিলার পর্যন্ত, এবারে এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত 6 লক্ষ মাইল লম্বা রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এত বড় আরশে আজিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যখন স্বাগতম জানাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আমার দিদারে আসছেন, আপনি আমার জন্য কি হাদিয়া আনছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো খান না, পানও করেন না। যদি খানা খাইতেন, খাবারের ভিতরে সবচেয়ে দামি খাবারটা আমি আপনার জন্য আনতাম। যদি পরিধান করতেন, দামি কাপড় আপনার জন্য আনতাম। ও আল্লাহ, আমি আপনার জন্য কি এনেছি? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমি আপনার জন্য আমার যত ফেলি ইবাদত আছে, যত মালি ইবাদত আছে, যত বদনি ইবাদত আছে, আমি সব আপনার জন্য হাজির করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি আমাকে হাদিয়া দিয়েছেন, আমি আল্লাহকে আপনাকে হাদিয়া দিব না? আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কয়, বন্ধু আপনি আমাকে হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম। কয় কি হাদিয়া? এবার তোমার আল্লাহ কয়, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ কয় রহমত বর্ষিত হোক, বরকত নাজিল হোক। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কথোপকথন হইতেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কয় আল্লাহ আপনি যে আমাকে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়া শুধু আমার কাছে রাখবো না, আমি আবেদ সালেহ বান্দাদের মাঝে এই হাদিয়াগুলো বন্টন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। লম্বা সময় কথোপকথন হইতেছে, লম্বা টাইম আশিক আর মাশউক কথোপকথন করতেছে, লম্বা সময় আশিক মাশউকের প্রেম খেলা। বলে দুইজন কথোপকথন করতেছে। যখন বিদায়ের সময় হইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো আপনার সাথে মেয়ারাজ করলাম, আমি আপনার সাথে সশরীরে দিদার করলাম। ওগো আল্লাহ, আমার এমন কোন মুজিজা নাই যেই মুজিজাটা আমি আমার উম্মতের জন্য রাইখা যাই নাই। ও আল্লাহ, আমি তো বিদায় নিলাম, আয় আল্লাহ আমার উম্মতকে কি দিবা? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। মাসটা চলতেছে রজব মাস। রজব মাসে আমার আপনার নবী একটা উল্লেখযোগ্য সফর হয়েছে, যে সফরটাকে বলা হয় মেয়ারাজ। কি বলেন? মেয়ারাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা উল্লেখযোগ্য সফর হয়েছে। একটা হলো মক্কা থেকে মদিনায়, আর একটা হলো মক্কা থেকে আরশে আজিম। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় যে সফরটা করেছে সেটাকে বলা হয় হিজরত। আর হিজরতের মাধ্যমে ইসলাম ও দ্বীনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছে। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফতহ মুবিন মক্কা বিজয় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা সফর আপনার আমার নবী করেছেন, সেটা হলো মক্কা থেকে আরশে আজিম সরাসরি আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন, যাকে বলা হয় মেয়ারাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ারাজ আমার নবী সশরীরে আল্লাহ তাআলার সাথে মেয়ারাজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস নিলাম। মসজিদে আকসায় আল্লাহ তাআলা নিয়েছেন, কোন হালাতে নিয়েছেন? আমার আপনার নবী রাত্রবেলা শোয়া, এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। সোজাসুজি ঘরের চাল ফাঁক কইরা জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলেন, জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূল চলেন। সোজা বাইতুল্লাহর সামনে হাজির করলেন। আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো, সিনা চাক হয়েছে। নবী আমার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে সফর শুরু করলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বাইতুল মুকদ্দাস গেলেন, বোরাকে চড়ে আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস পৌঁছাইলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বোরাকে চড়ে বাইতুল মুকদ্দাস গেলেন, নবী বলেন বাইতুল মুকদ্দাসে যাওয়া মাত্রই আমাকে দুধের মেহমাননাজি গ্রহণ করার জন্য বলা হলো। আমি দুধের মেহমাননাজি গ্রহণ করলাম। আমি তাকাইয়া দেখি বাইতুল মুকদ্দাসে আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম উপস্থিত, সবাই সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, লম্বা ঘটনা, মূল ঘটনা বলবো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতটা দইরা ইমামতির মুসাল্লায় দাঁড়া করায়া দিলেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এইখানে একটু কথা না বললেই নয়, ভালো করে শুনেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে মেরাজ করেছেন ভাই আল্লাহ তাআলার আরশে আজিমি। তাহলে আল্লাহ তাআলা আগে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিলেন? আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস কেন নিলেন? জবাব নাও। কেন আল্লাহ তাআলা তার হাবিবকে বাইতুল মুকদ্দাস নিয়েছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইলেন। ইমাম বানাই এটাই বুঝাইতে চায়, আজ থেকে যত ধর্ম আছে, যত গ্রন্থ আছে, যত পথ আছে, সব ধর্ম গ্রন্থ বাদ, সমস্ত পথ বাদ। আজ থেকে হুকুম চলবে আমি আল্লাহর, বিধান চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, ভালো করে বুঝো। কয়েকটা কথা এখানে বলি। বাংলাদেশে কিছু খ্রিস্টান মিশনারি আছে কি নাই? বর্ডার অঞ্চলে 2018 সালে আমি বয়ানে গিয়েছিলাম। আমি খ্রিস্টান মিশনারি নিয়ে যখন কথা বললাম, বক্তব্য দিলাম, থানার ওসি সাহেব আমাকে ডাক দিয়া বলে, হুজুর বয়ান শেষ, সে উপস্থিত ছিল। আমাকে বলে, হুজুর আপনার কথায় আমার ইশকাল আছে। আমি বললাম যেমন? কয় হুজুর আপনারা দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন। কোনোদিন কোনো খ্রিস্টান আপনাকে বাধা দেয় নাই, কোনোদিন কোনো খ্রিস্টান আপনাকে জবাব দিয়ে চায় নাই। কিন্তু আপনি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বললেন, আপনি খ্রিস্টান মিশনারির বিপক্ষে কথা বললেন। আপনি দাওয়াত দেন, সেও দাওয়াত দেয়, আপনি কেন তার দাওয়াতের বিরোধিতা করলেন? আমি বললাম, ভাই ভালো করে বুঝবেন, আপনি হইলেন এই থানার ওসি, আপনার আন্ডারে লোক কাজ করে, অপরাধ হলে
আপনি তো অপরাধ দমন করেন, আপনি গ্রেফতার করেন, একটু বলবেন কি আপনার আগে এই থানার ওসি ছিল কে? ওই অমুকে ছিল। আমি বললাম ভাই সে যদি এই থানায় এসে এখন যদি ডিউটি পালন করতে চায়, আসামি ধরতে চায়, ধরতে পারবেনি? কয় না। কই কেন? কয় এই থানায় চেনাইছে, এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে বা চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে। কই রিটায়ার্ড হওয়ার কারণে যদি সে এই থানায় দায়িত্ব পালন করতে না পারে, কোনো আসামিকে গ্রেফতার করতে না পারে, তাহলে ভালো করে বোঝেন আমার আল্লাহ যেই দিন আমার নবীকে মেরাজে নিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে দিদার করাইছিলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়া সমস্ত আম্বিয়া কিরামের ইমাম বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আজ থেকে আর কোনো গ্রন্থ চলবে না, আর কোনো ধর্ম চলবে না, আজ থেকে ধর্ম চলবে একটা ইসলাম, হুকুম চলবে আমি আল্লাহর, তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন বাইতুল মুকাদ্দাস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে সফর শুরু করলেন। নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন সফর শুরু করেছেন, বোরাকে চলিয়া আল্লাহর নবী সফর শুরু করলেন। যেই বাহনে করিয়া আল্লাহর নবী সফর শুরু করেছেন, এই বোরাক নামক বাহনটা কয়েক কেমন ছিল? কয়েক বোরাক নামক বাহনের চলনের গতি ছিল প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল চলতে পারত। বলুন সুবহানাল্লাহ। সেকেন্ডে 1,86,000 মাইল চলতে, বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগামী যে রকেট আছে, সবচেয়ে দ্রুতগামী হলো রকেট। আর এই রকেটের চলন ক্ষমতা হলো ঘন্টায় 38,000 মাইল। কত? ঘন্টায় 38,000 মাইল। তা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাহনে করায় সফর করাইছেন, সেই বুরাক নামক বাহনের বলে চলনের গতি ছিল সেকেন্ডে 1,86,000 মাইল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সফর শুরু করলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ তাআলা আমার নবীকে সফরে চাঁদেও নামাইলেন। নবী আমার চাঁদে নেমেও আল্লাহর নবী দেখেছেন, সফর শুরু করলেন। সফর করতে করতে যখন প্রথম আসমানে পৌঁছায়, জিবরাইল যখন প্রথম আসমানের কাছে হাজির, গেট আসমান থেকে আওয়াজ আসে, কে? জিবরাইল বলে আমি জিবরাইল। কয় জিবরাইল তোমার সাথে কে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর দোস্ত। কয় দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। কয় জিবরাইল পারমিশন আছে নি? কয় হ্যাঁ, আল্লাহ তাআলার মোলাকাতে, আল্লাহ তাআলার দিদারে যাবে, আসমানের দরজা খুলে দাও। নবী আমার বলেন 2টা দরজা খোলা হলো। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল আসমানের 2টা দরজা কেন খুললো? আসমানের 2টা দরজা কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দরজা হলো বান্দার আমল নামা পৌঁছাবার, আর একটা দরজা হলো আসমান থেকে বান্দার প্রতি আল্লাহ রহমত ও বরকত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। একটা হলো রিজিক আসার, আর একটা হলো আমল নামা যাওয়ার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার সফর শুরু করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আমি যখন প্রথম আসমান ভেদ করলাম, প্রথম আসমানটা এত মোটা। কয় প্রথম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন সাদা দবদবে মার্বেল পাথর দিয়া, কয় কাঁচের মতো। কয় প্রথম আসমানটা মোটা আর পুরো হলো 500 বছরের রাস্তা। তার মানে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা, কয় প্রথম আসমানটা এতটুকু মোটা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। কয় প্রথম আসমানটা আল্লাহ বানাইলেন সাদা দবদবে মার্বেল পাথর দিয়া, দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা বানাইলেন মিন হাদিদিন, বলে লোহা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করলেন। কয় দ্বিতীয় আসমানটাও 500 বছরের লম্বা, বলে চওড়া আর মোটা।
কয় তৃতীয় আসমান, আবার যখন তৃতীয় আসমানে ভেদ করলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন তৃতীয় আসমানটাকে বানাইলেন মিন নুহাসিন, কয় হলুদ রঙের তামা দিয়ে আল্লাহ তাআলা তৃতীয় আসমান বানাইলেন। কয় 500 বছর রাস্তা মোটা চওড়া। কয় চতুর্থ আসমানে আল্লাহর নবী যখন পৌঁছলেন, নবী বলেন চতুর্থ আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন মিন ফিদ্দাতিন, খাঁটি রূপা দ্বারা আল্লাহ তাআলা বানাইলেন। সুবহানাল্লাহ। বলে একই অবস্থা। কয় চতুর্থ আসমান স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা বানাইলেন। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। কয় ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানাইছেন মিয়াকুতিন, কয় মিয়াকুতিন হামরা, কয় লাল লাল টকটকে মরমর পাথর দিয়া, ইয়াকুত পাথর দিয়া, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া আল্লাহ তাআলা ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানাইলেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা বানাইছেন সাদা ধবধবে মরমর পাথর দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে স্তর বাই স্তর সাজাইলেন। অনেক বৈজ্ঞানিকরা বলে আসমান বলতে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আছেন। আল্লাহ তাআলা বলেন খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান সাজাইলেন। ও কলেজার যুবক, খুঁটিবিহীন আল্লাহ তাআলা 7 আসমান সাজাইছেন। কয় জমিনের ভিতরে কোনো খুঁটি নাই, তবে হ্যাঁ একটা পাওয়ার আছে, যেই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা আসমানকে ঝুলায় রাখছেন। কয় সেই পাওয়ারটা কি? কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদার থাকবে, জমিনের ভিতরে আল্লাহ 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 বলনেওয়ালা আল্লাহর আশিক বান্দা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন। সূর্য তার নিজ গতিতে চলবে, চন্দ্র তার নিজ গতিতে চলবে। যখন জমিনের ভিতরে একজন আল্লাহ 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 বলনেওয়ালা ইমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইসরাফিল ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলবে ইসরাফিল আর একটা সেকেন্ডের জন্য আমি আসমানকে রাখবো না, জমিনকে রাখবো না। ও ইসরাফিল এই তামাম দুনিয়াকে ধ্বংস করে দাও। সিংহে ফুঁক দিয়ে দিবি তো তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তামাম দুনিয়া তছনছ হয়ে যাবে, সূর্য খুলিয়া পড়িয়া যাবে, চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে, তারকাগুলো একটা একটা করে খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। ও কলিজার যুবক, বুঝে থাকলে বলেন তো ইমানদারের দাম আছে কি নাই? আছে কি নাই? বুঝে বলছেন? কিন্তু বড় আফসোস হয় আল্লাহ তাআলা যে ইমানদারের জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাতকে বানাইলেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীকে আল্লাহ তাআলা যেই মুমিনদের খিদমতের জন্য আল্লাহ বানাইলেন, সেই মানুষ হইয়া, সেই ইনসান হইয়া আজকে আল্লাহকে ভুইলা গিয়া লেরিন কালমাসের আদর্শ গ্রহণ করে আছে কি নাই? ক্ষমতার জন্য ইসলামকে মাইনাস করে ক্ষমতার জন্য আমরা বেদিনদের আদর্শ গ্রহণ করতে পারি, ঠিক কিনা যারা বলেন? না না না, তোমার দাম কত জানো নি? আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ আসমান সাজায় রাখছেন। কয় তুমি ইমানদার, আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ এই জমিনকে সাজাইছেন। কিন্তু বড় আফসোস 92% মুসলমানের দেশে ক্ষমতার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, কেউ কবার ইসলামী লেবাস লাগাইয়া ইসলাম নাম ব্যবহার করে অন ইসলামিক কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? আছে কি নাই? কথা বলে না। মনে রাখবেন 92% মুসলমানের দেশে আমরা তো আবেগী মানুষ, আমরা আবেগী বেশি কিন্তু বাস্তবমুখী কম, ঠিক কিনা? আমাদের ভিতরে আবেগ বেশি। মনে রাখবেন আমাদের দেশে কেউ ইসলামকে ব্যবহার করে ক্ষমতা অর্জন করতে চায়, আবার কেউ ক্ষমতা যে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, দুইটার ভিতরে ব্যবধান। কার মুখ্য উদ্দেশ্য হলো ক্ষমতা, মাধ্যম হলো ইসলাম, আর কারো মুখ্য উদ্দেশ্য হলো ইসলাম, মাধ্যম হলো ক্ষমতা।
দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা যারা বলেন? যার বাস্তব নমুনা আমরা দেখতে পাই, কেউ ইসলাম 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 বলে স্লোগান তুলে দেয়, অথচ নারী পুরুষের সাথে কোনো পর্দা নাই, পর্দার বিধান বাস্তবায়ন করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, প্রচলিত ব্রিটিশ আইনেই রাষ্ট্র পরিচালনা করতে চায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এমন যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের দ্বারা দেশ ও জাতি ইসলামের কোনোদিন কল্যাণ আসবে না, ঠিক কিনা যারা বলেন? আর যারা ইসলাম মূলত আমার ক্ষমতা মাকসাদ না, পদ মাকসাদ না, আসন মাকসাদ না, এমপি মাকসাদ না, চেয়ারম্যান মাকসাদ না, আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর রাজি খুশি, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা, যদি এভাবেই হয় এটাই হলো প্রকৃত আদর্শ, ঠিক কিনা যারা বলেন? আর রাগ করতেছেন, এটা আবার রাজনীতির বয়ান নেই, আবার লাগাই দিকে হুজুর এবার রাজনীতির বয়ান করতেছে। এটা রাজনীতির বয়ান না, ভালো করে বুঝবেন। ইসলামী আদর্শ, ইসলামকে বাস্তবায়ন করা হলো মূল উদ্দেশ্য, ঠিক কিনা যারা বলেন? আমরা হলাম মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান, আর আমরা মুসলিম দাবি করে যদি ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করি, ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য যদি বলি, তাহলে আমি তো মুনাফিকের খাতায় নাম লেখাই দিলাম, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সামনে যখন আমার নাম নেওয়া হবে, মুমিনদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আর মুমিনদের সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ বলেন, কয় ঈমান বাড়বে, কয় কাদের? কয় যারা মুমিন তাদের ঈমান বাড়বে, যারা বেঈমান তাদের ঈমান বাড়বে, তবে এক শ্রেণীর লোকদের ঈমান বাড়বে না। কয় ওই শ্রেণী কারা? কয় যারা মুনাফিক, সামনে বলে আমি মুসলমান, পিছনে যায় বলে আমি তোমাদের সাথে আছি, সামনে বলে আমি ইসলাম চাই, পিছনে যায় বলে আমি লেলিন কালমাসের আদর্শ গ্রহণ করি। যেমনি ভাবে আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আইসা বলে, ও আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করলাম। আমার নবীর সাথে নামাজ দাঁড়া যাইতো, আবার নবীর অগোচরে নবীর পিছন থেকে যায় আবার কাফেরদেরকে বলতো, আমরা তো একটু তথ্য আনার জন্য যাই, সান্ত্বনা দেওয়ার জন্য যাই, মূলত আমরা তোমার সাথে এমন আখলাক যদি কারো ভিতরে চলে আসি, নাম ব্যবহার করলাম ইসলাম, চললাম আমি বেঈমানদের পথে, নাম ব্যবহার করলাম ইসলাম, আদর্শ বাস্তবায়ন করলাম বেঈমানদের, আল্লাহর কসম তারা মুসলমানদের খাতায় নাম থাকতে পারে না, ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, তোমার আমার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, ঠিক কিনা যারা বলেন? কেমন আমার আপনার দাম জানেননি? নবী আমার বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহুন। আল্লাহ কয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, ইনসান হিসাবে সবার দাম আল্লাহর কাছে আছে, কিন্তু দামটা হলো দুই প্রকার, দামটা হলো দুই প্রকার। বলে একটা হলো স্থায়ী দামি, আর একটা অস্থায়ী দামি। কয় আল্লাহর কাছে কেমন দামি জানোনি? ও কলিজার যুবক, আল্লাহর কাছে মানুষ কেমন দামি জানোনি? আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি নাপাক পানি দিয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে দামি করে বানাইছি। কেমন জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বানানোর পরে একটা ঘর বানাইলেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের হেদায়েতের জন্য একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। একটু দিলের কানটা লাগায় দেন, সময় বড় সংক্ষেপ, অল্প সময় কথা বলেই চলে যাব বাবা।
দিলের কানটা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম একটা ঘর বানাইলাম মানুষের হেদায়েতের জন্য, যার নাম হলো বাইতুল্লাহ। কি বাইতুল্লাহ বানাইয়া আল্লাহ তাআলা প্রথম জিন জাতিকে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ তওয়াফ করাইছেন। 2000 বছর পর্যন্ত জিন জাতি তওয়াফ করছেন। ফাসাদ যখন শুরু করে দিল, আল্লাহ জিন জাতিকে তারাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহ তওয়াফ করাইছেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ তাআলা কয়, আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। ও বিয়া, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া শুধু ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া ঘোষণা করে দেয়, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। শুধু তাই না, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাতকে আল্লাহ বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ তাক দিয়া বলে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, আমি শুধু বানাইয়া ক্ষান্ত হই নাই, তোকে আমি বানাইয়া শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম, দামি বলে ঘোষণা করে দিলাম, সুন্দর বলে ঘোষণা করে দিলাম। ও মিয়া, তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চারটা কসম খায়। আল্লাহ কয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কয়, 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর সিনের কসম, হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। ও মিয়া, সবচেয়ে সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইছে, চামচামি করার জন্য নয়, দালালি করার জন্য নয়, ইসলাম বিদ্বেষী কাজের জন্য নয়। আল্লাহ তোমাকে বানাইছে। কয় কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। তার মানে আল্লাহ তাআলা তোমাকে তার গোলামের জন্য বানাইছি। কয় কেমন? কয় তুমি হাঁটবা, সেটাও আল্লাহ তাআলার গোলামির ভিতরে নিয়োজিত হবে। তুমি কাজ করবা, সেটাও আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে হতে হবে। তোমার ওঠা বসা, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, এমনকি রাজনীতি করবা, সেটাও আল্লাহর তরিকায় হতে হবে। ঠিক কি না? নাকি বল না? রাগ করছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে সাজাইয়া রাখলেন তোমার আমার জন্য। আল্লাহ তাআলা আসমানকে সাজায় রাখছেন। ও কলেজের যুবক, আল্লাহর নবী বলেন, আমি যখন আসমানের উপরে গেলাম, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, লৌহে মাহফুজ দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমটাকেও দেখাইছেন, যেই কলমটা আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছে। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। নবী আমার বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কলম বানাইছে। আল্লাহ কলম বানাইয়া কয়, উক্তুব, কলম তুমি লেখো। কলম লেখা শুরু করেছে। কলম লিখতে 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 কলমের জাফল কলম, কলমের কালো শেষ, লেখাও শেষ। কয় কলম কি লিখছি? কয় আল্লাহ তাআলা কলমকে বলছে, কলম তুমি লেখো। কলম লিখেছে কয়দিন পৃথিবী হবে, কয়দিন পৃথিবী টিকবে, আবার কিভাবে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীতে কে কে দুনিয়া আসবে, আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে প্রত্যেকের তাকদির আল্লাহ লিখেছে। এমনকি পিপিলিকার তাকদিরও লিখেছে। ছোট পোকা যেটা নজরে আসে না, এমন পোকারও তাকদির লিখেছে।
লিখেছি। আল্লাহ তাআলা কলমকে আদেশ করেছে, কলম সূর্য কোন কোন পথে চলবে সেটাও লিখেছি, চন্দ্র কোন কোন পথে চলবে সেটাও লিখেছে, ইয়ানি সব কিছুর তাকদীর কলম লিখেছে। নবী বলেন শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন কলম তাওরাত লিখেছে সেটাও দেখাইছি, কলম ইনজিল লিখেছে সেটাও দেখাইছি, জাবুর কিতাব লিখেছে সেটাও দেখাইছে, কোরআনুল কারীম লিখেছে সেটাও দেখাইছে। কলমের লেখা আমাকে দেখাইলেন, কলমে দেখাইলেন। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আমাকে আবারও 2 রাকাত নামাজ পড়াবার জন্য বাইতুল মামুরে নিলেন। আমি বাইতুল মামুরে উপস্থিত হইলাম, মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আমি তাকাইয়া দেখি চতুর্দিক দিয়া ফেরেশতারা এসে কাতার বন্দী হইয়া নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ পড়ে আমি সাহাবীদের দিকে মুখ করে বসলাম। আমি নামাজ পড়ে আমি ফেরেশতাদের দিকে মুখ করে বসলাম। নবী আমার জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, এই যে ফেরেশতারা আমার পিছনে নামাজ আদায় করেছে, কয়জন ফেরেশতা আজকের এই জামাতে শামিল আছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 ফেরেশতারা একসাথে নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যা কত আমি জিবরাইল জানি না, তবে হ্যাঁ নবী, এই পৃথিবীর সূর্যলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এই বাইতুল মামুরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। দৈনিক যেই ফেরেশতা একবার এই জামাতের নামাজে শামিল হয়, সে জিন্দেগিতে আর কোনোদিন নামাজের জামাতে শামিল হতে পারবে না। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো ফেরেশতার সংখ্যা কত? কত? অগণিত। কেমন? কয়েক দুনিয়ার কোনো কম্পিউটারও তার হিসাব ধরবে না, ক্যালকুলেটর তো দূরের কথা, দুনিয়ার কোনো হিসাব যন্ত্র নাই তা হিসাব করবে। কয় কেমন? কয় আল্লাহই ভালো জানি। সুবহানাল্লাহ। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন। নবী বলেন আমি চলতে লাগলাম সিদরাতুল মুনতাহা, যখন আসমানের শেষ, আমি যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম, জিবরাইল ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী সামনের দিকে চলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি কি আমার সাথে আর যাইবা না? জিবরাইল বলে, গো নবী, এখানেই আমার শেষ, আর আমি সামনের দিকে অগ্রসর হব না। নবী বলে, জিবরাইল আমি একা একা যাব, এটা তো আমার কাছে ভয় লাগে, চলো চলো তুমিও চলো। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ আগার এক সারে মো এবার পুখতারাম ফেরোগে তাজাল্লি বসুজত পুরাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয় রাসূল আর এক চুল পরিমাণে যদি সামনে যাই তাহলে আমার সব পাখা পুরে সরকার হয়ে যাবে, সামনে আর আমার জন্য যাওয়া সম্ভব নয়। বুরাক ছেড়ে দিয়ে আল্লাহর নবী নতুন বাহনে চলতে লাগলেন, যার নাম হলো রফরফ। সুবহানাল্লাহ কন্যা চলতে লাগলো। নবী কয় বোরাকের চেয়ে রফরফের গতি আরো বেশি। নবী বলে আমি চলতে লাগলাম। প্রথম 70,000 বছরের রাস্তা হলো সাদা, এরপরে 70,000 বছরের রাস্তা হলো কালো। প্রথম পর্দা সাদা, তারপরে কালো, এইভাবে অতিক্রম করতে করতে 70,000 পর্দা আমি অতিক্রম করলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নবী যখন পর্দাগুলো অতিক্রম করতে লাগলাম, আমি দেখি নিস্তব্ধ, কেউ নাই। আমার ভয় ভয় লাগতেছিল। এমন সময় শুনি আমার বেলালের খরমের আওয়াজ পিছন থেকে শোনা যায়। সুবহানাল্লাহ। আমি শুনতে পাই আমার আবু বকরের কণ্ঠের আওয়াজ শোনা যায়। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী চলতে লাগলেন। বলে আল্লাহর নবী চলতে 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 আরশে আজিমের যখন পা রাখবে, নবী আমার ভয় পেয়ে গেলেন, জুতা পরে উঠবো নাকি খুলে উঠবো। জুতাটা খুলতে লাগলেন। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব জুতা খোলার দরকার নাই, আপনার কি মুসার কথা স্মরণ পড়েছি? মুসা তুর পাহাড়ে উঠতে গেছে, আমি বলছি মুসা জুতা খুলে ওঠো। ও বন্ধু, কেন আমি মুসাকে জুতা খুলে উঠতে বললাম জানেননি? আমি আল্লাহ তুর পাহাড়কে আমার নূর দ্বারা জ্বালায়া দিয়েছি, আমার নূরের উপরে কদম দিয়ে মুসাকে আমি ধন্য বানাইতে চাইছি। আর আমার আরশে আজিম আমার কাছে দরখাস্ত
করেছে। ও হাবিব, আপনার জুতার দুলি দিয়া যেন আমার আরশে আজিমটা ধন্য হয়। আল্লাহু আকবার। আমি আর জোরে বল আল্লাহু আকবার। নবী আমার আরশে আজিমে যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে যখন হাবিব তার বন্ধুর মোহাব্বত ভালোবাসা, ও মিয়া কেমন ভালোবাসা জানোনি? আয় মিয়া, আমার নবীর দিদার হয়েছে, মেরাজ হয়েছে সশরীরে আল্লাহ তাআলার আরশে আজিম। কই ইব্রাহিম খলিলুল্লাহর দিদার হয়েছে অগ্নিকুণ্ডে। বলে ওই নমরুদের আগুনের অগ্নিকুণ্ডে ইব্রাহিমের দিদার হয়েছে, মেরাজ হয়েছে। কই মুসার মেরাজ হয়েছে তুর পাহাড়ে। কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজ করেছেন কূপের ভিতরে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজ করেছেন মাছের পেটের ভিতরে। আর আমার নবীর সাথে মেরাজ করেছেন আল্লাহ তাআলার আরশে আজিমে। সুবহানাল্লাহ। এ মিয়া, তাম দুনিয়া হলো আমার নবী আমার আল্লাহর আশিক। আদম সফিউল্লাহ আমার আল্লাহর আশিক, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর আশিক, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর আশিক, ঈসা রুহুল্লাহ আমার আল্লাহর আশিক। আর আমার আল্লাহ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব জুতা খোলার দরকার নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে ওয়েলকাম জানায়। নবী যখন সামনের দিকে আগায়, কয় নবী বলেন, আরশে আজিমটা আমার কাছে এত বড় মনে হয়েছে, মনে হয় আরশে আজিমের কাছে দুনিয়াটা এমন। কয় একটা মানুষের সামনে প্লেট থাকলে ওই প্লেটের ভিতরে একটা বুট, কয় একটা ডাবলি, কি বলে বুট না, ছোলা বুট যদি একটা প্লেটে রাখা হয়, ওই প্লেটের ভিতরে যেমনি ভাবে ছোলা বুটটা বলে একটা প্লেটের কাছে যেমনি ভাবে ছোট, ঠিক আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে দুনিয়াটা হলো সামান্য ছোলা বুটের মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত জোর হইলে মানুষ ভয় পাইব না? আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ পাইয়া কি নারাজ? ও কলেজের যুবক, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হও। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি হাদিয়া চাইছেন আপনার উম্মতের জন্য, আর আমিও আমার বান্দার জন্য হাদিয়া পাঠাইলাম 50 ওয়াক্ত নামাজ। হয় নাই? নামাজ পাইয়া বড় খুশি হয় নাই? সবাই বেজার। কি খুশি হন নাই? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে আল্লাহু আকবার। নবী আমার বড় আনন্দিত, কারণ কি জানোনি? আল্লাহ তাআলা বলে, হাবিব এটা শুধু নামাজ না, নামাজে যখন তোমার উম্মত দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ তোমার উম্মতের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। কয় বন্ধু, আমি তো আপনার সাথে দিদার করেছি আমার আরশে আজিমে নিয়া, আর আপনার উম্মতগুলো যখন নামাজে দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার উম্মতের সাথে দিদার করার জন্য হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এ মিয়া, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলটাকে নরম করে দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। পথেই আবার মুসার সাথে দেখা। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ওগো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছে হাদিয়া একটু বলেন। নবী আমার ডাক দিয়া বলে, মুসা আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কয়, সর্বনাশ। কয় কি করলেন? নাই হায়, আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তাই আমার উম্মত পড়ে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, যান কমায় আসেন। নবী আবার আল্লাহর কাছে দৌড় দিলেন, ওগো আল্লাহ একটু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, কয় না 45 ওয়াক্ত পারবে না, আরো কমান। এইভাবে করতে 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 9 বার গেছে, 10 বারের বার মুসা বলে, যান আরো কমায় আসেন। কয় না, আমি যদি এখন যাই আর আল্লাহ তাআলা যদি পুরোটাই কমায় দেয়, তাহলে আমি আল্লাহর তরফ থেকে আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যাইতে পারবো না। নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব
আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাইলাম। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আপনি একটু শুনে নেন, আপনার উম্মতদেরকে জানায় দিবেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ প্রথম যেইটা ঘোষণা করেছি 50 ওয়াক্ত, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। পড়বেন কত, পাইবেন কত? জোরে কন্না আল্লাহু আকবার। হয় না আরো জোরে? নারে তাকবীর। শুধু 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত, শুধু 50 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত যদি জামে মসজিদে আদায় করে, জামাতের সহিত আদায় করে, কয় 50 ওয়াক্ত নামাজ, কয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলো। 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে, ওই 1 ওয়াক্তকে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব দান করে। সেটা যদি হয় জামায়ে মসজিদে, আল্লাহ তাআলা 500 গুণ সওয়াব দান করে। হয় না জোরে? আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ যদি বাইতুল মুকাদ্দাস আদায় করে, আল্লাহ কয় 25,000 রাকাতের সওয়াব আমি আল্লাহ দিয়া দেই। শুধু তাই না, ওই 1 রাকাত নামাজ যদি আমার নবীর মসজিদে নববীতে আদায় করে, আল্লাহ কয় ওই 1 রাকাত নামাজকে, 1 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্ত নামাজের 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব বানাই দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই 1 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে যাইয়া, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, কয় হেদায়েতের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহর সামনে যাইয়া যদি কোন আল্লাহর বান্দা নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেয়। একটা সেজদা দিলে আল্লাহ 1 লক্ষ সেজদার সওয়াব দেয়। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি নামাজ কি শুধু 50 ওয়াক্ত? নামাজ হইল 5 ওয়াক্ত। সওয়াব কত? কয় তারতম্য অনুযায়ী, আপনার ইশক যেমন, আপনার প্রেম যেমন, আল্লাহ সওয়াবও দিবে তেমন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ কয় হাবিব শুধু নামাজ দিলাম তা নয়, নামাজ পড়লে সওয়াব পাবে তা নয়, আমি আল্লাহ নামাজ পড়লে আরো 5টা পুরস্কার দিব। জোরে কন, জোরে কন। কয় বড় বড় 5টা পুরস্কার দিব। একটা পুরস্কার দুনিয়ায়, বাকি 4টা পুরস্কার মৃত্যুর পরে। কয় দুনিয়ায় হলো, কয় আমি আল্লাহ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতের সহিত, আমি আল্লাহ তার থেকে রিজিকের পেরেশানি, অভাবকে আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বেশি পেরেশানি তো রিজিকের জন্য, ঠিক কি না? আল্লাহ কয় রিজিকের পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না ছাড়বেন? ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা তার বান্দার জন্য নবীর মাধ্যম দিয়ে নামাজ পাঠাইছেন। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা যাকাতের বিধান পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বিধান পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত আল্লাহ তাআলা হজের বিধান পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত শুধু একমাত্র আল্লাহ তাআলা নামাজের বিধান ডাইরেক্ট আমার নবীকে দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। নামাজ পড়া লাগবে কি না? বুঝা শুনা বইলেন। এখন আসেন, নামাজ পড়লে কি লাভ? নবী আমার বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। রাসূল বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জোরে বল আল্লাহু আকবার। শুধু তাই না, নবী আমার বলে সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন নামাজ হইল বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জোরে সোরে বুঝে থাকলে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে, লাগবে কি লাগবে না? বাজে 5 মিনিট আছে আমার টাইম। এত সময় 7:10 কি বলছে? আল্লাহ, আমার তো বিদায় নিতে হয়, আরো 3টা প্রোগ্রাম আছে।
তো শুধু মোহতামিম শাহ হুজুরের মহাব্বতে অনুরোধে আসছি, চাইছিল শেষে, আমি শেষে তো কোনো অপশন নাই, যদি হয় একটু সময় মাগরিবের পরে একটু সময় দিতে পারি, তো এই জন্য আসলাম। কি শেষ করে দেই ইনশাআল্লাহ? শেষ করে দেই আগামীতে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ করব? চলবে? হাত জাগান তো, আল্লাহু আকবার, নারে তাকবীর, তো নাড়াচাড়া দিতে হবে জোরে, নারে তাকবীর। 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজটা কিন্তু ঈমানের পরীক্ষা, ঠিক কিনা? নবী যখন মেরাজ থেকে আসলেন, আবু জাহেলের সাথে দেখা, নবী আমার ডাক দিয়ে বলে, চাচা এই রাত্রে, গত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে ভেদ কইরা সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, জান্নাত জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুরে নামাজ পড়াইয়া আল্লাহ তাআলা আরশে আজিমে আমার সাথে দিদার করেছে, বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে, এতদিন জানতাম দুনিয়ার ভিতরে জাদু করে, এখন দিয়ে আসমানের উপরও জাদু করে। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। নবী আমার কই, চাচা আল্লাহর সাথে দিদার করেছি, মেরাজ করেছি। আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু বকর শুনছনি? কয় কি? কয় তুমি যার সাথে চলো মুহাম্মদ বলছে দুনিয়ায় বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ কইরা আল্লাহর সাথে দিদার করে আসছে। কয় কে বলেছে? কয় মুহাম্মদ। কয় যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে আমি আবু বকর সত্য বলে ঘোষণা করে দিলাম। কয় মুহাম্মাদের সাথে সাথে আবু বকরের মাথা গেছে। আল্লাহ কয় না না, আবু বকরের মাথা যায় নাই, আবু বকর হলো সিদ্দিক। আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে সংবাদ পৌঁছায় দিলাম, আজ থেকে শুধু আবু বকর আর আবু বকর না, আবু বকর হইল সিদ্দিকে আকবার, সকল সত্যবাদীদের সে বড়, বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সত্যবাদী হলো আবু বকর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমিয়া ওরা আমার নবীর মুজিজা গুলো দেখাও বিশ্বাস করে নাই। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ বিশ্বাস করতে পারি, তবে শর্ত আছে। কয় কি শর্ত? কয় তুমি যে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়েছো তার একটা নমুনা দাও, বর্ণনা করো। বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা শিখ? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি বাইতুল মুকাদ্দাস দরজা জানালা গোলার জন্য গেছে? বুঝে বলবেন। এই পাশে মসজিদের নাম কি? মসজিদের নাম কি মহল্লার? হ্যাঁ, বুইয়াবাড়ি জামে মসজিদ। আচ্ছা এইখানে তো সবাই প্রায় মসজিদের মুসল্লি। আমি যদি বলি মসজিদে ফ্যান কয়টা আছে, কেউ বলতে পারবেন? এমন খোদ যদি ইমাম সাহেবকেও বলি যে হুজুর কয়টা ফ্যান আছে, বলতে পারবেন? মুয়াজ্জিনকে যদি বলি সেও বলতে পারবে না, কারণ তার দায়িত্ব তো ফ্যান গোনা না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী গেছেন বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তাআলা নিয়েছেন সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইবার জন্য, ইমামুল মুরসালিন। কিন্তু আবু জাহেল বলে, মুহাম্মদ বলো বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? যদি বলো তাহলে কালিমা পড়া মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস গিয়েছি, আয় আল্লাহ তোমার হুকুম, দরজা জানলা গুনতে যাই নাই। আবু জাহেল চাই আমি যদি তাকে বলে দেই কয়টা দরজা জানলা, তাহলে কালিমা পড়া মুসলমান হবে। আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসটা ধরবা আর ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবা। নবী আমার গুইনা গুইনা দরজা জানলা বইলা দিবে। বইলা দিয়েছে। কই দেখছো? কই মুহাম্মদ ওখানেও জাদু লাগাইছে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, ডাক দিয়ে কই, মুহাম্মদ চন্দ্রকে যদি 2 খণ্ড করতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু করে টান দিয়েছে, তো 2টা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন সুবহানাল্লাহ বললে গুণ হবে না, আরো আস্তে। এখন জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কয়, ইসলাম তো আনবে দূরের কথা, কালিমা পড়বে তো দূরের কথা। কয় দেখছো মুহাম্মাদের জাদু এখন আসমানেও চলে, বলেন নাউজুবিল্লাহ। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, পাথরের একটা টুকরা নিয়ে কয়, মুহাম্মদ
যদি বলতে পারো হাতের ভিতরে কি, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া বলে, চাচা আপনার হাতের ভিতরে যা আছে সে যদি বলে আমি কে, তাহলে কে কালিমা পড়বেননি? তো তাহলে তার প্রশ্নই থাকে না। নবী আমার ইশারা করে, জবাব দাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, তার প্রশ্ন আমাকে আমার পরিচয় দাও। এমন সময় সাথে সাথে হাতের ভিতরে পাথর রাখে, পাথর থেকে জবাব আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলেজের যুবক, তারা আমার নবীকে পাইয়াও নবীর মুজিজা দেখাও তারপরও আমার নবীকে ভালোবাসে নাই, আমার নবীর উপর ঈমান আনে নাই, আমার আল্লাহ তাআলার একাত্মবাদকে গ্রহণ করে নাই। ও কলিজার যুবক, যদি নবীর ভালোবাসা তোমার অন্তরে না থাকে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে, ততক্ষণ পর্যন্ত তুমি সফল মুমিন হইতে পারবা না। নবী আমার বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দিয়া বলে, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, সফল মুমিন হতে চাও, তাহলে কেমনে তুমি আমাকে মুহাব্বত করবা? নবী বলে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয়, সফল মুমিন যদি হতে চাও, তাহলে মা বাবা, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি, এমনকি তোমার জানের চেয়েও বেশি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। ও কলেজের যুবক, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু আপনি জানা দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, সেজন্য আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার অনুসরণ অনুকরণ বাদ ব্যতি রেখে আমি আল্লাহকে কোশ্চিন কালেও পাওয়া সম্ভব নয়। ও কলিজার যুবক, এই লম্বা সময় কথা বললাম রে বাবা, একটু দিলটাকে নরম করে দাও। আজকের এই ময়দানে যারা আমরা এসেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি জীবনে চলতে গিয়া কত নবীর সুন্নাতের অমান্য করেছি, কত নবীর সুন্নাত আমার কাছ থেকে ছুটে গিয়েছে, কত আল্লাহর হুকুম আমার কাছ থেকে ছুটে গিয়েছে, কত গুনাহ করেছি। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও কলেজার যুবক, এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরে এমন জোরে চাপ লাগা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, কারো বা কবরে দাউ 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 করিয়া আগুন জ্বলিয়া উঠবে। অনেক যুবক বলে, হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও আল্লাহর বান্দা, আজকে ঘরে যাইবা, ঘরের দরজাটা বন্ধ কইরা, রাতের বেলা বাতি অফ কইরা, তোমার হাতের ভিতরে এমন একটা দামি অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, মোবাইলটা হাতের ভিতরে নিয়া বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দেবা। এরপরে রাতের বেলা ওই বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিয়া অর্থগুলো বাংলায় সুন্দরভাবে লেখা আছে পড়বা। দেখো আল্লাহ তাআলা বলে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আল্লাহকু আলকা আওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। ও কলিজার যুবক, ঘরে যাইয়া মোবাইলটা হাতের ভিতরে নিয়া বাংলা কোরআন ডাউনলোড দেবা। আর দেখো আল্লাহ তাআলা কি বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, আজকে হাতে দড়ি পায়ে দড়ির বাবা, ঘরে যাইয়া বাংলা কোরআন হাতে নিবা। যারা বলো হুজুর কবর আযাব বিশ্বাস করি না, ময়দানে মাহশর বিশ্বাস করি না, আমি তোমাদেরকে বলছি, আজকে কোরআনুল কারীমটা হাতে নিয়া একটু বাংলা কোরআন ডাউনলোড দিয়া এরপরে দেখবা আল্লাহ তাআলা কি বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ
ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। ও কলিজার যুবক, ময়দানে মাহশর কেমন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশরে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় উঠব। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা। মা হইয়া সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইব, আমার কি একটু লজ্জা করবে না? নবী ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও আয়েশা, ময়দানে মাহশরটা এত কঠিন, সূর্যটা মুঠো হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে, নাফার মানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়বে। ও কলিজার যুবক, এই জন্যই ময়দানে যারা আসছে রে বাবা, হাতে দড়ি পায়ে দড়ি বাবা, আর গুনাহ কইরো না। আজ থেকে একটু নিয়াত করো আর তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না। তওবা করতে যদি মনে চায়, ওলামায়ে কেরাম স্টেজে আছে, দাড়ি পাকা আমার বাবাজিরা আছে, কলিজার টুকরা যুবক, তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো, আল্লাহ, গুনাহ করছি, আর গুনাহ করব না, করব না, করব না। আল্লাহ, অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ, আজকে নিয়াত করলাম আর গুনাহ করব না। ও বাবা, একটু বলো, আল্লাহ, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ, তুমি কবুল করে নাও। আমিন আমিন आमीन या रब्बल आलमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে